ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমার এইচডি ফ্যামিলি মেম্বার। আর আমরা আজকে এসেছি কোথায়, তোমরা তো দেখতে পাচ্ছই কোথায় এসেছি, কালদিঘি পার্ক। অ্যান্ড কালদিঘি পার্ক। তো গাইজ আমরা আজকে আসছি কালদিঘি পার্কে ঘুরতে। তো চারিদিকটা ঘুরলাম ফিরলাম, তো খুবই ভালো লাগলো। তো তোমরাও চাইলে আসতে পারো, ঘুরতে পারো। কালদিঘি পার্কটা এমনি খুবই সুন্দর। আমরা যেমন নাম শুনেছি কিন্তু কোনোদিনও দেখিনি বা জানিও না। তো আজকে আমরা প্রথম আসলাম কালদিঘি পার্কটা ঘুরে দেখলাম। আমরা ওই দিক থেকে ট্রাভেল করে একদম এদিক অব্দি আসলাম, ঠিক আছে। তো এইটা ঘুরলাম চারিদিকটা, ঘুরে টুরে দেখলাম, খুবই ভালো। তো এখন আমরা হাঁটছি, বলতে গেলে তোমার ওই পার্ক থেকে অত দূর আসছিলাম, এখান থেকে এখানে আসছি। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো কালদিঘি পার্কটা এমনি খুবই ভালো, তোমরা চাইলে আসতে পারো, এসে ঘুরবা দেখবা, খুবই সুন্দর লাগবে পার্কটা। অ্যাকচুয়ালি পার্কটা বেশি দূরে না, গঙ্গারামপুর কালদিঘি হসপিটালের সামনে। ওখান থেকে একটু কিছু হাঁটতে হবে, বা তুমি টোটো ধরতে পারো, বা তুমি কারো কাছ থেকে জিজ্ঞাসা করেও আসতে পারো। তো চলো সামনে ফুটেজটা এখন দেখো। আর দিঘিটা তো আমার কাছে খুব সুন্দর লাগলো, আর ওর জন্য আসা, কারণ আমি আসা হয় না। আমি এবারই দুদিন 3 দিন ধরে বলছিলাম, ও আমাকে বলছিল যে যাবো কালদিঘি পার্কে যাবো, কালদিঘি পার্কে যাবো, কিন্তু আমার কালদিঘি পার্ক আসা হয়নি, কারণ আমার কাজ ছিল, একটু কাজের চাপ ছিল, ওই জন্য আসতে পারিনি। আর আজকে সেই দিন পার্কে আসছি, এসে ঘুরছি। এখন ঘুরে টুরে আমরা সামনের দিকে যাব। আর দেখো লাইটটা দেখো কোন কানা, যে সব দিনের বেলা লাইটটা রেখে দেয়। দেখো সব দেখো ওখানে কাজ করছে। চলো, আর ওই দেখো পার্ক যাবা। তো গাইস দেখলে তোমরা এই জায়গাটা, বলতে গেলে এটা কিন্তু দিঘির মাঝখানে, আর জায়গাটা দেখতে পাচ্ছ হেভি, খুবই ভালো আছে জায়গাটা। অ্যাকচুয়ালি খুবই সুন্দর জায়গাটা, তোমরা চাইলে কিন্তু এই জায়গাতে আসতে পারো। দেখো গাইস মানে কি হচ্ছে, আমি ভাবতে পারিনি পার্কের মধ্যে আসে এই যে এরকম দেখতে পাবো। আর কি করব, আমাদের তো গার্লফ্রেন্ড নাই, আমরা সিঙ্গেলই আছি। মানে রেডি হয় না। আমরা আসছি কটার দিকে, 11টার দিকে 12টার দিকে আসছি না, এখানে 12টার দিকে আসলাম, 12টার দিকে। আর বাস স্ট্যান্ডে খুব ভিড় ছিল, ওই জন্য একটু দেরি হলো। আর লোকেশন খুঁজে বের করতে একটু দেরি হলো, ওই জন্য এখানে আসতে একটু দেরি হলো। আর পুরোটা ট্রাভেল করলাম, অ্যান্ড পার্কটা ট্রাভেল করে বুঝলাম যে পার্কটা হেভি খুবই ভালো আছে। কিন্তু একটা জিনিস আমি দেখতে পেলাম না, পার্কের মধ্যে নৌকা। কারণ আমি ভেবেছিলাম আজকে পার্কে নৌকা চালাবো, তো গাইস খুবই খারাপ লাগলো যে নৌকা চালাতে পারলাম না। কারণ ওই যে ওখানে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো নৌকা ওখানে, আর ওই দেখো এখানে দেখো ওই যাচ্ছে, আর ওই দেখো নৌকা ওখানে আছে, গাছটির জন্য দেখা যাচ্ছে না। আর চলো না পারো বাবা না, অন্য তো তোমাদেরকে সামনে যাই দেখাচ্ছি যে এতটা দূর আসলাম, অনেক দূর হাঁটলাম, আর পা খুব ব্যথা হয়ে গেছে। আর এর তো ব্যথা হয় না, কারণ আমি হেঁটে হেঁটে একটা অভ্যাস আছে, কারণ আমার একটা হাঁটা চলার মধ্যে একটা ট্যালেন্ট আছে। তো গাইস এই জন্য হাঁটতে আমার কোনো ফ্র্যাকচার নাই আগে। তো আমি অ্যাকচুয়ালি এটা মেটার করি। দেখো পুরোটা জঙ্গল, আর ওদিকে দেখো বাড়ি, অফ সাইডের দিকে যাবো। তো এই সামনের দিকটা দেখতে পাচ্ছ, এদিকে একটা সুন্দর একটা ভিউ আছে। হয়তো ওদের কাদা লেগে গেছে জন্য, ওই দেখো ওদের হয়তো কাদা লেগে গেছে জন্য ওরা পাটা ঘুরছে। আর ওই দেখো খেজুর, ওই দেখো খেজুর গাছ। আর আমরা এখন যাচ্ছে এদিকে, আর এদিকে কাপড়রা যাচ্ছে। আর ওই দেখো নৌকা, ওই দেখো নৌকা, ওই যে নৌকা। ভেবেছিলাম উঠবো কিন্তু উঠতে পারলাম না। এটাকে একটা প্লেস বলে, এখানে এগুলো হলো বেশি দিঘির মধ্যে দেখা যায় কলকাতাতে। হ্যাঁ আমরা এদিকে আমরা এর জন্য এসেছিলাম, ভিডিও করার জন্য, ব্লগ করার জন্য এসেছিলাম। আর এখন দেখো আমরা ওই দিক দিয়ে ওইটা দিয়ে ঘুরে ঘুরে গেছি, গোল গোল ঘুরলাম। তারপরে ও বললো যে তুই তো আজকে ব্লগ করতে ভুলে গেছিস। আর ওই জন্য আর দেখো এখানে সবাই বসে বসে আছে, বিশ্রাম করছে, এখানে বসে বসে আছে। এই দেখো
রুবি দেখো, এদিকে দেখো, সবাই বসে আছে। আমরাও এখন একটু বসবো টসবো, কারণ ভালো লাগছে না, দাঁড়িয়ে থেকে থেকে আর ভালো লাগছে না। এখন যাবো ওইদিকেই। আর এদিকে দেখো সবাই। হ্যাঁ, লোকের ভিডিও করছি যেত আবির, না 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 না, এখন টিকিটটা দিচ্ছে। ওইটা আলাদা প্লেস, এটা তো আলাদা প্লেস বলতেছে। বললো টিকিটটা দে 20 টাকা দে। আমার কাছে 10 10 টাকা টাকা দে, 10 টাকা দে। ধর। ঠিক আছে। এখন আবার একটা এক্সট্রা টিকিট কাটতে হবে, কারণ ওইদিকে একটা এক্সট্রা টিকিট ছিল, এখন আর এক্সট্রা টিকিট কাটার জন্য। আর এই দুটো আমরা টিকিট এক্সট্রা না, টিকিট কাটলাম। ওই দুটো টিকিট, এই দেখো এই যে দুটো এক্সট্রা টিকিট এন্ড আমরা- দুটো এক্সট্রা টিকিট কাটলাম, কারণ আমি বুঝি না এই পার্কের নিয়ম কি। আর তো প্রথমবার এই এলাম জন্য- তো, ওই জন্য বুঝতে পারছি না কেমন কি। এই জন্য পার্কে কিছু মানেটা বুঝলাম না। তো যাই হোক, তো আসলাম যখন একটু ঘুরে যাই। হুম, বাবা ওইদিকে যাওয়া যাবে না। এদিকে আবার যাই, এদিকে একটু যেমন গেছি। কোন দিকে, কোথায় যাবি তুই? বুঝতে পারছি না যে কি করব, কোন দিকে যাব। আর এখন দেখছো জঙ্গল দিয়ে যাচ্ছে, দেখো জঙ্গল দিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে জঙ্গল দিয়ে। আর সত্যি কথা বলতে গেলে পার্কটা একদম আমার কাছে ভালো লাগলো না, পছন্দ হলো না। এর থেকে যদি আমরা অন্য যেতাম, এই জায়গাটা আমার একদম ভালো লাগছে না। কারণ জল দেখতে পাচ্ছ, এমন দিনে আসলাম মানে জলে জল, এরকম অবস্থা। আর এই দেখো ও যাচ্ছে, আমি ওইদিকে। আর এইটা কি করবি, আমরা এখন একটু ফটো শ্যুট করবো, করে তারপরে তোমার সঙ্গে দেখা হবে। ওরও ছবি তুলতে হবে, আমারও তুলতে হবে। এরকম কোনো ছবি তোলা হয়নি। আর এখন দুজন ছবি তুলবো, ছবি টবি তুলে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো, দেখো খুব সুন্দর দেখতে। আর আমি ঘড়িটা কিনেছি, আর কেমন লাগছে সবাই কমেন্ট করো। এই দেখো জল টল পরে সব শেষ। এই দেখো এই ঘড়িটা কিনেছিলাম 4 দিন আগে, অর্ডার দিয়ে গেছে। অর্ডার দিয়েছিলাম 7 দিন আগে, 4 দিন আগে দিয়ে গেছে, নিয়েছি। আর আজকে আমি ভাবছিলাম যে ভিডিও করব, কিন্তু করিনি। নাকি ওটা ওই ঘাটের ধারে তো ওখানে ছবি টবি আর এখানে ছবি টবি ক্লিক করবো, ক্লিক করে এখন সবাই ছবি ক্লিক করছে। আর এদিকটা দেখো, আর পার্কটা অতটা আমার কাছে ভালো লাগলো না, কারণ কেমন সেরকম কিছু নেই। আর আর আমরা এখন একটু বেরোয় যাব, কারণ বেরিয়ে যাই। আমাদের এখন ছবি টবি ক্লিক করা সব শেষ। আর এখন আমরা এসে যাব ট্রেনের ওখানে যাব, গিয়ে কটা ছবি তুলবে, ছবি টবি তোলার পরে আমরা বাইরের দিকে রওনা দেবো। চলো তোমরা দেখতে থাকো। আরে মেঘের অবস্থা দেখছিস? মেঘটা খুব ধরেছে, দেখতে পাচ্ছ। আর ছবি টবি তুলি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। ওই নৌকাগুলো জলে আছে, চালাতে দিবে নাকি? নৌকা, চলো এখন দেখি বোটে ওঠা যায় নাকি। বোটে উঠবো, বৃষ্টি পড়ছে, বোকাচন্দ্র ছবি তুলবে। ভাবছি বাসে উঠে চলে যাবো, ও এখন ছবি তুলবে। চল না বাড়ি যাই, এনে কি ছবি তুলবি? ছবি তুলবে স্যার, ওখান থেকে আমি ছবি তুলতে পারবো না। দে, এখন ট্রেন ছাড়া হবে। আর এখন সব যাবে, আর ট্রেনটা চলছে। আর ট্রেনটা বেশি ছোট, আর আমাদের সব থেকে বালুঘাটটাই ভালো, তা না বল? আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, খুব গরম। আর হয়তো বৃষ্টি আসবে, মেঘ ধরেছে, দেখো মেঘ ধরেছে ওটা দেখো। আর এত সুন্দর জায়গাটাকে থুয়ে চলে যাচ্ছে, আবার কবে আসবো তার ঠিক নেই। আর ও এখন আর প্রচণ্ড গরম লাগছে, ও বলতেছে চল, আর ভালো লাগতেছে না। আর তার মধ্যে ওইদিকটা না, এদিকটা আরও ভালো লাগতেছিলো দেখতে। আর আমরা এখন বেরিয়ে যাবো, চলো। আর আমরা পিছনে তোমার সামনের দিকে আমি দেখাবো, সামনের দিকে দেখাতে পারিনি, ভিতরে এসে ব্লগ করছিলাম। আর চলো ভিতরে যাই, বাইরে যাই, তবে দেখা হচ্ছে। আর এমনি চলো বাইরের ফুটেজটা নাও কেমন।
যার সময় দিয়ে গেলাম তো। দেখো কত সুন্দর একটা ওইদিকে দিয়েছে। আর এটা হলো টিকিট কাউন্টার, আর এটা হলো তোমার দরজা মানে গেট। এই দেখো গেট এটা। আর চলো সামনে দিয়ে গেটটা। আর আমরা এখন বেরোচ্ছি। দেখো দোকান পাট সব আছে। গলা শুকিয়ে গেছে আর এখন জল নিচ্ছে ওই নিয়ে আমরা বেরিয়ে যাব। আর এদিকে আর এদিকটা কোথায় যায় আমি জানি না, কিন্তু এদিকটা শুনবো যত কষ্ট। কাকা এদিকে এটা কোন দিকে যায়? হিলিমোড়। ও মার্কেট মোড়। কি হয়ে গেল রে? ঠান্ডা জল কেউ খায় মুখে নাই পাগল। খা দেখ। জল আর পার্ক আমরা ওখানে ছেড়ে এলাম। আর এখন যাবো বাড়ির দিকে, খাবো না আমি আর এখন যাবো আমরা বাড়ির দিকে। আর দেখো জল পুরাটার দিকে চারিদিকে জল, আর গাড়ি টাড়ি ই করা আছে। জলটা ফিরে যাচ্ছিস কেন? গাড়ির মধ্যে খাবো ধর। খালে নিয়েছ? আমরা কিন্তু বাস স্ট্যান্ড চলে এসেছি আর আমিও যাচ্ছি। আর চলো তোমাদেরকে কাল দেখি হাসপাতালে দেখাই। ওই দেখো এখানে আমার মা এসেছিল, দিদি এসেছিল, আর ওই দেখো পার হচ্ছে ওই। আর আমি এই বাসটাতে চলে যাবো। চ কোনটাতে যাবি? হ্যাঁ। আর এই হলো কাল দিঘি বাস স্ট্যান্ড, এদিকটা বাস স্ট্যান্ড। আর এই হলো কাল দিঘি। আর আমরা এসেছিলাম আর আমরা একটু হাঁটছি, কারণ এই জন্য অপেক্ষা করছি, দেখি কতক্ষণে আসে, তারপরে গাড়িতে উঠবো। আর দেখো এদিকে চারিদিকে সব টোটো চারিদিকে সব কিছু আছে। আর ভাবছি এখানে একটা ভিডিও করবো নাকি। চলো একটা ভিডিও হয়ে যাক। চলো যদি ভিডিও করি তাহলে তোমরা দেখতে পাবে।